তো 3 সংখ্যার বর্গগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় কিন্তু পরীক্ষায় দেখা যায় এবং এই অঙ্কগুলো কিন্তু 7, 8, 9 এর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই অঙ্কটা প্রায় সময় যেহেতু পরীক্ষায় আসে সেজন্য আজকে আমরা এই অঙ্কটা আলোচনা করব এবং এই অঙ্কটা তুমি পারলে 7 এর বইয়ে যে অঙ্কগুলো আছে, ক্লাস 8 এর বইয়ে যে অঙ্কগুলো আছে 3 সংখ্যার বর্গ, এই অঙ্কগুলো তুমি ইজিলি করতে পারবে। তো তোমার কাছে হচ্ছে একটু মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখা। দেখো এই 4 মিনিটের ভিডিও থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখবে। তো এখানে বলা হচ্ছে 2a + 2b + 3c এর বর্গ। আমরা এটা বর্গের সূত্র আমরা এখানে দেখব, সেটা হচ্ছে a + b হোল স্কয়ারের বর্গ হচ্ছে সূত্র হচ্ছে a² + 2ab + b²। এই সূত্রটা আমরা মাথায় রাখবো এবং এই সূত্র দিয়ে আমরা এটা কাজ করব। তো এখানে বলা হচ্ছে বর্গ করার জন্য বর্গ আমরা কিভাবে করব, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলে বর্গ হয়ে যাবে। যে কোনো কিছুর উপর আমি যদি একটা স্কোয়ার দিই তাহলে এই যে এগুলো বর্গ হয়ে যাবে। তো আমি এটা বর্গ করার সময় আমি একটু সূত্রে ফেলার মতো করে, অর্থাৎ একটাকে a বানাবো একটাকে b বানাবো, এই সিস্টেম করে লিখবো। তাহলে আমি 2a + 2b এটাকে ব্র্যাকেট দিলাম, অর্থাৎ আমরা এটা পুরাটাকে আমরা এখন a বানালাম, প্লাস এই যে এখানে 3c আছে এটাকে আমরা b ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, ঠিক আছে। তো আমরা এখন এই যেটা পুরোটাকে আমরা a ধরেছি প্লাস এটাকে b ধরেছি, তাহলে হচ্ছে a, এটা হচ্ছে পুরোটা ধরবো যে কি a + b হোল স্কোয়ার, এটা পুরোটা আমরা a ধরবো এবং এটা পুরোটা আমরা b ধরবো, তাহলে a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার সূত্রে দেখো এখানে a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। এখানে কি বলেছে সূত্রে, প্রথমে বলছে a²। আমরা তো এখানে এটাকে পুরাটাকে a ধরেছিলাম, তাহলে আমি লিখবো a² এর জন্য আমরা এটা পুরা লিখে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, তাহলে আমাদের কি হয়ে গেল, এখন a² হয়ে গেল। তো এরপর a² প্লাস এখানে 2ab আছে, 2 হচ্ছে সূত্রের 2, এরপর বলছে ab, a হচ্ছে এটা পুরোটা, অর্থাৎ হচ্ছে 2a + 2b আমরা এটা লিখবো a² + 2ab হচ্ছে কত 3c, প্লাস এখানে দেখো b², সো আমরা লিখবো b হচ্ছে এখানে কত 3c, তাহলে b এই যে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা পুরোটা হচ্ছে a, এটা পুরোটা হচ্ছে b, দেখো a² + 2ab প্লাস হচ্ছে b²। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা তো এটা দিয়ে সূত্র এটা করলাম এবং দেখা যাচ্ছে আমরা যদি এখানে যদি স্কোয়ার আছে এটাকে যদি আমরা যদি সিঙ্গেল যদি আবার a ধরি, 2a কে যদি আমরা a ধরি, এই 2b কে যদি আমরা b ধরি, তাহলে হচ্ছে আবার এটা পুরোটা যদি a ধরি, এটা পুরোটা যদি a ধরি a, আর এটা যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার, এটা আবার সূত্রে পড়ছে। কিসের সূত্র, a + b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রে আমরা ব্যবহার করব। তাহলে আমি a² + 2ab + b² লিখবো, এখানে আমরা এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে হচ্ছে a² + 2ab, a হচ্ছে কত 2a, 2ab হচ্ছে 2b, a² + 2ab প্লাস হচ্ছে b², b মানে হচ্ছে 2b, এই যে b² প্লাস আমরা এটা লিখে ফেললাম, এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b² লিখে ফেলেছি। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে 2 এর সাথে 3cটা গুণ করব, তাহলে হচ্ছে 2 এবং 3 গুণ করলে 3 × 2 = 6, অর্থাৎ 6c লিখে আমরা এই ব্র্যাকেটের জিনিসটা এখানে লিখে দিব, 2a + 2b লিখে প্লাস 3a² মানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে c², 3a² মানে 9, এখানে হচ্ছে c² লিখে দিলাম। এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে এই স্কোয়ারটা কিন্তু দুইটার উপরে আছে, 2-র উপরে স্কোয়ার থাকলে হবে 4, 2-র উপরে স্কোয়ার থাকলে 4, এর উপরে স্কোয়ার থাকলে a² প্লাস 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ 8ab হবে, যেহেতু এখানে a আছে b আছে গুণ করে দিলে 8ab হবে, প্লাস এই যে আবার 2² মানে 4, এখানে b² হবে, যেহেতু b এর উপরে স্কোয়ারটা আছে, এটার উপরে স্কোয়ার আছে মানে 2-র উপরে স্কোয়ার আছে, b এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2-র উপরে স্কোয়ার থাকলে 4 আর b এর উপরে স্কোয়ার থাকলে b², প্লাস এখানে 6c দিয়ে একবার 2a কে গুণ করতে হবে, একবার 2b কে গুণ করতে হবে। তো আমরা 6c দিয়ে এটাকে 6 × 2 = 12, আমরা বোঝার সুবিধার্থে বাংলায় বলতেছি কথাগুলা, তাহলে 6 × 2 = 12, আর এখানে c আছে a আছে গুণ করলে হবে ac, প্লাস আবার 6 × 2 = 12, c আছে b আছে, তাহলে গুণ করলে হবে bc, প্লাস হচ্ছে 9c²। ঠিক আছে, অঙ্ক কিন্তু এখানে শেষ। আমরা যদি সাজায় লিখি তাহলে আর একটু সুন্দর হবে বিষয়টা, a² b² c² এগুলো একটু সামনে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 4a² প্লাস এই যে 4b² প্লাস 9c² প্লাস এরপর ab, অর্থাৎ হচ্ছে 8ab প্লাস হচ্ছে এখানে bc আছে 12bc প্লাস হচ্ছে 12ac।
তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলোকে আমরা ফার্স্টে লিখে তারপরে এ বি বিসি সি এ এগুলোকে আমরা লিখে দিলাম সহগগুলো সহ। এখন এই যে অঙ্কটা আমরা করলাম, এই যে তুমি এই অঙ্কটা এখন যদি এটা যদি পারো বুঝতে, যদি তোমার অসুবিধা না হয়, তাহলে তোমার বইয়ের যে অঙ্কগুলো 3 সংখ্যার যে বর্গগুলো আছে এইগুলো তুমি কিন্তু খুব সহজে করতে পারবে যদি এই অঙ্কটা তুমি বুঝে থাকো। তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে, আশা করি তোমরা চেক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।